আপনি জানেন কি আমাদের মস্তিষ্ক এমন একটি অঙ্গ যা কেটে গেলেও আমরা ব্যথা পাই না। আবার এই গ্যালাক্সিতে তারার সংখ্যা আর মস্তিষ্কে নিউরনের সংখ্যা প্রায় সমান। হ্যাঁ দর্শক, মাত্র 1.5 কেজি ওজনের এই নরম টিস্যুপিণ্ড কিভাবে আমাদের প্রতিটি চিন্তা, অনুভূতি এবং গতিবিধি নিয়ন্ত্রণ করে তা সত্যিই অবিশ্বাস্য। আজ আমরা মানবদেহের সবচেয়ে জটিল ও বিস্ময়কর অঙ্গ মস্তিষ্কের এমন সব আজব কিছু তথ্য তুলে ধরছি যা শুনলে আপনারা সত্যিই অবাক হবেন। প্রথমেই বলি মস্তিষ্কের অবিশ্বাস্য কিছু ক্ষমতা নিয়ে। মানব মস্তিষ্ক আমাদের শরীরের মোট শক্তির 20% ব্যবহার করে, যদিও এর ওজন শরীরের মোট ওজনের মাত্র 2%। মস্তিষ্কের নিউরন সংখ্যা 100 বিলিয়নেরও বেশি, যা আমাদের গ্যালাক্সির তারার সমান প্রায়। প্রতিটি নিউরন অন্য হাজার হাজার নিউরনের সাথে সংযুক্ত থাকে, যার ফলে এটি একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কের মাধ্যমেই আমরা চিন্তা করি, শিখি এবং মনে রাখি। মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় 1 লক্ষ রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে। এর তথ্য প্রক্রিয়াকরণের গতি এতটাই দ্রুত যে এটি 1 সেকেন্ডে 2,20,00,000 গিগাবাইট তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে। এই গতি একটি সাধারণ সুপার কম্পিউটারের চেয়েও অনেক বেশি। স্মৃতি এবং স্বপ্ন। আমাদের মস্তিষ্ক তথ্য সঞ্চয় করার এক বিশাল ক্ষমতা রাখে। বিজ্ঞানীরা অনুমান করেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রায় 25 লক্ষ গিগাবাইট। এই বিশাল ক্ষমতার কারণে আমরা সারা জীবনের স্মৃতি, জ্ঞান এবং অভিজ্ঞতা জমা রাখতে পারি। যখন আমরা ঘুমাই, মস্তিষ্ক তখনও কাজ করে। বিশেষ করে র্যাম, র্যাপিড আই মুভমেন্ট। ঘুমের সময় এটি খুব সক্রিয় থাকে এবং এই সময়েই আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন আমাদের আবেগ এবং দিনের অভিজ্ঞতার সাথে সম্পর্কিত তথ্যগুলো সাজাতে সাহায্য করে। মস্তিষ্কের প্লাস্টিসিটি। মস্তিষ্কের সবচেয়ে অসাধারণ বৈশিষ্ট্য হলো এর প্লাস্টিসিটি বা নমনীয়তা। এর মানে হলো মস্তিষ্ক নতুন কিছু শেখার এবং পরিবর্তিত হওয়ার ক্ষমতা রাখে। যদি মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে অন্য অংশ সেই ক্ষতি পুষিয়ে নিতে পারে। মস্তিষ্কের প্লাস্টিসিটির কারণেই আমরা নতুন ভাষা শিখতে পারি, নতুন দক্ষতা অর্জন করতে পারি এবং পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে পারি। এবার জানব মস্তিষ্কের কিছু মজার তথ্য। মস্তিষ্কে কোনো ব্যথার স্নায়ু নেই, তাই মস্তিষ্কের সার্জারির সময় রোগী জেগে থাকলেও কোনো ব্যথা অনুভব করে না। মস্তিষ্কের 90% তথ্য ছবি বা ভিজুয়াল ফর্মে প্রক্রিয়াকৃত হয় এবং এই কারণেই আমরা কোনো কিছু পড়ার চেয়ে ছবি দেখে সহজে মনে রাখতে পারি। পুরুষের মস্তিষ্কের আকার সাধারণত নারীদের মস্তিষ্কের চেয়ে কিছুটা বড় হয়, কিন্তু উভয় মস্তিষ্কের কার্যকারিতা প্রায় একই। অ্যালকোহল সেবনের পর আমাদের স্মৃতিশক্তির ওপর প্রভাব পড়ে, কারণ অ্যালকোহল মস্তিষ্কের নতুন স্মৃতি তৈরির ক্ষমতাকে বাধা দেয়। মানব মস্তিষ্ক এক বিস্ময়কর অঙ্গ, যার ক্ষমতা এবং জটিলতা আজও বিজ্ঞানীদের কাছে এক বিশাল রহস্য। এর ক্ষমতা বোঝার চেষ্টা করে বিজ্ঞানীরা আমাদের নিজেদের সম্পর্কে নতুন নতুন দিক উন্মোচন করছেন। এটি কেবল একটি অঙ্গ নয়, এটি আমাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু।